আমাদের লাভ ম্যারেজ ছিল। ১২ বছর ১ মাস ৯ দিন প্রেম করার পর আমাদের বিয়ে হয়। ছোট বয়সে দুজন পছন্দ করি, বাবা মা বিয়ে দিতে চায়নি, কারণ আমার স্বামী ছিল বেকার। আমি 2টা টিউশনই করাতাম। অনার্সে থাকাকালীন আমার বিয়ে হয়ে যায়। বাবা মা অনেক চেষ্টা করেছে বিয়ে না দেওয়ার জন্য, অনেক কষ্ট করে তাদের রাজি করেছি। তার মধ্যে অনেক কাহিনী আছে, এত কিছু বললে অনেক লম্বা হয়ে যাবে। বিয়ে হওয়ার 3 বছর পরে আমার মেয়ে হয়। আমার শ্বশুরবাড়ির মানুষ চায়নি আমি বাচ্চা নিই, যেহেতু তার ছেলে বেকার, তার মধ্যে মেয়ে হয়েছে। মেয়ে তাদের পছন্দ না, তার উপর আমি আমার বাবার বাড়ি থেকে কোনো যৌতুক আনতে পারিনি। এটা নিয়ে প্রতিনিয়ত টর্চার করতো, ঠিক মতো খেতে দিত না। এমনকি মেয়ে হওয়ার সময় সিজারের সব টাকা আমার বাবার বাড়ি থেকে আনতে হয়েছে। আমার মেয়ে পেটে থাকাকালীন হাসপাতালে ভর্তি থাকতে হতো। প্রতিদিন 10-12 বার বমি হতো। প্রচন্ড দুর্বল ছিলাম, গ্যাস্ট্রিক আলসার দেখা দিত, তাই ঘন ঘনই ইসলামিক হাসপাতালে ভর্তি থাকতে হতো। সে ব্যয় আমার বাবা মাই বহন করতো। শ্বশুর বাড়ি থেকে হাজবেন্ড ছাড়া কেউই আমাকে দেখতে যেত না, যোগাযোগও করতো না। আমার স্বামীর যেহেতু চাকরি নেই, সেহেতু শ্বশুর বাড়িতে আমাকে প্রতিনিয়ত খাওয়ার কষ্ট দিত, তাই বাচ্চার ওজন অনেক কম ছিল। বাচ্চা হওয়ার পরেও রাত দিন শুধু কান্না করতো। অনেক বাচ্চা আছে দিনে ঘুমায় রাতে কান্না করে, কিন্তু আমার বাচ্চা 1 ঘন্টা পর পর কান্নাকাটি করতো, রাতেও তেমন ঘুমাতো না। আমি দিন দিন অসুস্থ হতে থাকলাম, শারীরিকভাবে এবং মানসিকভাবে, দুইভাবেই আমি অসুস্থ হয়ে পড়লাম। বাপের বাড়ি থেকে বলা শুরু করলো বেকার ছেলে বিয়ে করলাম কেন, হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার জন্য। বাপের বাড়ি থেকে প্রতিনিয়ত প্রেশার দিত। দিন দিন চেহারার এমন অবস্থা হওয়া শুরু করলো যে নিজের চেহারা নিজেই আয়না দেখতে ইচ্ছে করতো না। শ্বশুর বাড়ির মানুষের খুব কটাক্ষ নিয়ে কথা বলতো। আমার হাজবেন্ডের নাকি সাথে চোখ নাই, তাই আমার মতো পেতনি বিয়ে করেছে। আমি দেখতে নাকি কাকের মতো, আরো অনেক কিছু বলতো। টেনশন করতে করতে বিভিন্ন কারণে অসুস্থ থাকতাম প্রতিনিয়ত। আমার স্বামী যতটা সম্ভব আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছে, কিন্তু শ্বশুর বাড়ির অনেক কথাই আমি লুকিয়ে রাখতাম আমার বাবা মায়ের কাছে, যেন তারা কষ্ট না পায়। রাত হলে কান্না করতে করতে বালিশ ভিজে যেত। মনে হতো মেয়েদের জীবনটা এমন কষ্টের কেন। মেয়েকে দুধের কোটা কিনে দিতে পারতাম না, 3টা লাগলে 1টা খাওয়াতাম বেশি করে পানি মিক্স করে। প্রায় 7 বছর কষ্ট করলাম, ডিসিশন নিলাম শ্বশুর বাড়িতে থাকা সম্ভব না। শাশুড়ি চেয়েছিল যাতে আমাকে ডিভোর্স দিয়ে দেয় আমার স্বামী, কিন্তু আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসতো। আমি টুকটাক টেইলারিং কাজ জানতাম, ব্লক বাটিকের কাজ জানতাম, কুশি কাটার কাজ জানতাম, হ্যান্ড পেন্টিং, আরো অনেক কিছু জানতাম। 5 বছর চেষ্টা করার পর আমার স্বামীর একটা সরকারি চাকরি হয়। আমরা অবশ্যই দুজনেই নামাজ পড়তাম। আল্লাহর উপর থেকে কখনোই বিশ্বাস হারাইনি। আল্লাহ সবকিছু ঠিক করে দিবেন এটাই বিশ্বাস ছিল। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বিয়ের 13 বছর চলে। এখন শ্বশুর বাড়ির মানুষও স্বাভাবিক হয়ে গেছে। একটা মেয়েকে শ্বশুর বাড়িতে টিকে থাকতে হলে না নিজের কিছুটা অন্তত যোগ্যতা থাকতে হয়, না হলে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হতে হয়। প্রতিটা পরিস্থিতি মোকাবেলা করতে স্বাবলম্বী হওয়া উচিত, যেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ঠিকঠাক নামাজ পড়তে হবে। শ্বশুর বাড়িতে এখন মোটামুটি সবাই আমাকে পছন্দ করে, আমার মেয়েরও অনেক যত্ন করে। আমাকে এখন কারো কাছে পেতনির মতো লাগে না। আসলে কি জানেন, শ্বশুর বাড়িতে যতটুকু আপনি দিতে পারবেন ততটুকুই ফেরত পাবেন।